ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি মার্জিন নিয়ে কথা বলবো। সো আমরা যে কম্পিউটারে চলে আসলাম, আসার পরে আমাদের একটা ইমেজ আছে এখানে, ঠিক আছে? এই ইমেজটা যদি আপনি নোটিস করেন, সো এটাকে একটু জুম করি। সো এই ইমেজটা দেখতে পাচ্ছেন, উপর থেকে এটাকে বলে মার্জিন টপ। এই বক্সকে আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন রাইট, আর এটা হচ্ছে মার্জিন বটম, এবং লেফট সাইডে যেটা আছে মার্জিন লেফট। তাহলে এটা এটা যদি আপনি চিন্তা করেন, টপ, রাইট, বটম এবং লেফট, এই জিনিসটাকে যদি আমরা ইন্টারেস্টিং বলি, তাহলে এই যে এটা আছে না, সো আমি একটা পেন নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই দিকে কাজ করবে, মানে এই দিকে ঘুরবে। তার মানে কি, ঘড়ির কাঁটা কি দিকে, ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে, ঠিক আছে? সেখানে প্রথম মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। এটা কিন্তু কাজে দিবে। তো এখন যে কাজটা করবো, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেলি। ওপেন করার পর আমরা একটা লেসন খুলে ফেলি। সে আমাদের যাই হোক, এটা তো না, আমরা খুলবো এই জায়গায়। তো এখানে লেসন লেসন 7, ঠিক আছে? তারপর আমাদের একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল লাগবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? তারপর HTML5 দিই, তারপর এটা হয়ে গেল। দেন আমরা এখানে জাস্ট মার্জিন লিখবো, অন্য কিছু লিখবো না, ঠিক আছে? এখানে একটা h1 ট্যাগ দিলাম, ঠিক আছে? এই h1 ট্যাগ, দিস ইজ হেডিং, হেডিং দিলাম। তারপরে এখানে একটা স্টাইল করে দিই, জাস্ট আমরা দ্রুত আমরা একটা h1 কে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, গো লাইভে দেই। তারপরে আমাদের ব্রাউজার যদি রান না হয় ইনকেস, তাহলে আমরা দেবো লোকাল হোস্ট, এটাতে দিই। দিলে আমরা লেসন 7 এ কাজ করছি। দিস ইজ হেডিং। টেক্সটটাকে জাস্ট অ্যালাইনটা সেন্টার করে দিই, তাহলে আপনাদের একটু দেখতে ভালো লাগে, দ্যাটস ইট, অন্য কোনো কারণ নেই এখানে। সো এটা চলে আসলো। সো এখন আমরা যে কাজ করতে চাচ্ছি, সে আমরা মার্জিন নিয়ে ডিসকাস করছি। মার্জিন মানে হচ্ছে বাহির থেকে জায়গা পাবে, মানে এই টোটালটাকে আপনি চিন্তা করেন। এই টোটালটাকে আমরা চাচ্ছি এইখান থেকে এই বরাবর নিয়ে আসবো, বা 50 পিক্সেল নিচে নিয়ে আসবো। তাহলে এটা কি টপ, এটা কি রাইট, এটা বটম, আর এটা হচ্ছে লেফট। আমরা প্রথমে টপে দিব। টপে দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, যে মার্জিন টপ, আমি কি বলছি, যে উপর থেকে জায়গা দিবে, ঠিক আছে? এবং বাহির থেকে জায়গা দিবে। যদি আপনি টোটাল এই ব্যাকগ্রাউন্ডটাকে চিন্তা করেন, এটা কিন্তু ভিতর থেকে কিছু কোনো চেঞ্জেস হবে না, বাট উপর থেকে যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে নিচের দিকে চলে আসবে। সো আমরা দিয়ে হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন চলে আসছে, নিচের দিকে চলে আসছে। মার্জিন টপ আর একটু বেশি দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এখন কিন্তু বেশি চলে আসছে। আর একটু বাড়ায় দিই, তাহলে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। মার্জিন টপ 100 পিক্সেল, দেখেন নিচে চলে আসছে, মানে এখান থেকে নিচে চলে আসছে, মানে মার্জিন দিচ্ছে, বাইরে থেকে জায়গা নিচ্ছে, ঠিক আছে? এটা একটু মার্জিন। আর এখন মার্জিন রাইটে ধরেন যে 30 পিক্সেল দিই, মার্জিন রাইট, মার্জিন রাইট 30 পিক্সেল, ঠিক আছে? মানে এই যে মার্জিন রাইট, দেখেন এখানে একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তার মানে বাইরে থেকে কাজ করতেছে, ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে কোনো চেঞ্জেস আসছে না। এখন মার্জিন বটমও দিতে পারি আমরা, আমরা দিতে পারি মার্জিন বটম, দিতে পারি হচ্ছে 30 পিক্সেল দিলাম। তারপরে এই যে নিচতে যা, মার্জিন লেফট থেকে দিলাম 30 পিক্সেল, মার্জিন লেফট থেকে দিব 30 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো ব্রাউজারে যে দেখেন এখানেও স্পেস পেয়েছে, এখানেও পেয়েছে, এখানে। এখন আপনি চিন্তা করতে পারেন যে কিভাবে, বটমে তো পাই না, বটমে পেয়েছে কিভাবে, আমি আপনাকে দেখাই। এখানে মাউসের কার্সার রাখবেন, ইন্সপেক্টে যাবেন, রাখার পর আপনি এই যে এই সনে রাখেন, দেখেন উপর থেকে আমরা উপরে কিন্তু বেশি দিছি। উপরে কত দিছি? উপরে দিছি 100 পিক্সেল, এই যে এখানে রাখেন। আর রাইট সাইডে দিছি 30 পিক্সেল, বটমে 30 পিক্সেল, এবং লেফটে দিছি 30 পিক্সেল। এই যে ইয়েলো কালারটা এখানে শো করছে, এটাই গেল হচ্ছে মার্জিন। এটা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন রাইট, এটা হচ্ছে মার্জিন বটম, আর এটা হচ্ছে মার্জিন লেফট, ঠিক আছে? এখন এটাকে আমরা শর্ট হ্যান্ড, মানে শর্ট করে লিখতে পারি, যাকে বলে শর্ট হ্যান্ড। কিভাবে? ধরেন আমরা দিলাম হচ্ছে মার্জিন, মার্জিন প্রথমে এখানে লিখতে হবে মার্জিন টপ, মার্জিন টপ ধরেন দিলাম হচ্ছে আমরা 100 পিক্সেল, ঠিক আছে? তারপর দিতে হবে মার্জিন রাইট, তারপর দিলাম 30 পিক্সেল,
তারপরে হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল, তারপর মার্জিন লেফট 40 পিক্সেল। তারপরে এইগুলোকে এখন আমি জাস্ট কমেন্ট আউট করে দিই, তাহলে আপনি বুঝতে পারেন তাও কাজ করছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তাহলে এটা কি বলেন তো, এটা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন রাইট, এটা হচ্ছে মার্জিন বটম, এটা হচ্ছে মার্জিন লেফট। এখন যদি ব্রাউজারে যাই, দেখেন সেম কাজটা কিন্তু করছে। তার মানে আপনাদেরকে একটা জিনিস বলি, তার মানে এটা কাজ করছে এভাবে যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, মানে এরকম এরকম ভাবে কাজ করতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরছে। মানে আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি, মানে এইভাবে ঘুরছে। এটা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন, এটা মার্জিন টপ, এটা মার্জিন রাইট, এটা মার্জিন বটম, এটা মার্জিন লেফট। সো এই রুলসটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড। এখন আবার আরেকটা কাজ করা যায়, আপনি চাচ্ছেন যে মার্জিন টপ আর বটম দিবেন, লেফট আর রাইট কোনো চেঞ্জেস করবেন না, সেটাও করা যায়। সেটা দুই লাইনে করা যায়, যেন আমি দেখি এটা এক লাইনে করা যায়। মার্জিন দিলাম প্রথমে হচ্ছে মার্জিন টপ আর বটম দিলাম হচ্ছে 50 পিক্সেল আর 50 পিক্সেল, আর লেফট আর রাইট দিলাম হচ্ছে 0 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, দেখেন লেফট এবং রাইট কিন্তু 0 হয়ে গেছে, বাট উপরে এবং নিচে কিন্তু পেয়েছি। এখানে যদি রাখেন দেখতে পারবেন যে উপরে এবং নিচে মার্জিন পেয়েছে, বাট লেফট আর রাইটে কিন্তু পাইনি। আবার আপনি যদি চান এটা আরেকটা চেঞ্জেস করে, এটা কমেন্ট করে দিলাম, সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেন একদম আমি চাচ্ছি মার্জিন দেবো চারদিক থেকে সে সমান পাবে, মানে এখানে 100, এখানে 100, এখানে 100, এখানে 100, তো আমরা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে মার্জিন 100 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, দেখেন চারদিক থেকে কিন্তু 100 পিক্সেল পেয়েছে। এখানে রাখেন, দেখেন চারদিকে কিন্তু সমান মার্জিন পেয়েছে। সো তার মানে কি, মার্জিন হচ্ছে বাইরে থেকে কাজ করে, এর ভিতরের কোনো চেঞ্জেস আসে না। সো ভিতরে চেঞ্জেস নিয়ে ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। সো আজকের ভিডিও কেমন লাগলো, আপনার মার্জিন সম্পর্কে কেমন আইডিয়া পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।